একজন ভাই আমাকে ইনবক্স করেছেন, তার স্ত্রী নাকি আমার ভিডিও তাকে একেবারেই দেখতে দেয় না। বুঝতে পেরেছেন কেন দেয় না? কারণ আমার ভিডিও যদি ভাইটি দেখেন, তাহলে ভাইটি তার অধিকারের কথাগুলো তার ওয়াইফকে শোনাতে পারবেন, এবং যেহেতু এটি পুরুষদের পক্ষেই যায়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই নারীর যে ভুলগুলো আছে সেই ভুলগুলো ওনার চোখে পড়বে, এবং মানুষ সচরাচর সেটাকে স্কিপ করে বা সেটা থেকে নিজেকে একটু সরিয়ে নেয়, যেটা তার অপছন্দের, যেটা সত্যি কিন্তু অপছন্দের, সেই বিষয়টি থেকে কিন্তু মানুষ নিজেকে সবসময় সরিয়ে নেয়। তো আমার কাছেও তাই মনে হয়েছে। আপনারা সুন্দর করে একটা ভিডিও শেয়ার দিয়ে চুপচাপ বসে থাকবেন, তারপর উনি একাই দেখে নেবে। এবং একটা কথা বলি, সত্য সবসময় সত্য। সত্য যতই আপনি ঢেকে রাখার চেষ্টা করেন, সেটা সবসময় সত্য। আমাদের বর্তমান সমাজে সত্যিকার অর্থেই ছেলেরা নির্যাতিত হচ্ছে। নারীদের অতিরিক্ত বাড়াবাড়ি দেখে আপনি একটা জিনিস বুঝবেন, সেটা হচ্ছে পুরুষকে যখন দমিয়ে রাখা যায় তখনই নারীদের উগ্রতা দেখা যায়। তো বিষয়টি হচ্ছে এরকম যে স্কুলের টিচাররা যখন আমাদের শাসন করতো, তখন আমরা একদম সোজা থাকতাম, মানে টিচারের কথার বাইরের কোনো কথাই হবে না। আজকাল অভিভাবকরা গিয়ে টিচারকে বলে আমার বাচ্চাকে মারা যাবে না, একদম মারা যাবে না, বরং উল্টা টিচারকে ধরে মেরে আসে। স্বাভাবিকভাবেই বাচ্চারা তখন বখাটে হবে। যেদিন থেকে হাজব্যান্ডরা তাদের নিজস্বতা থেকে, তাদের একটা যে ব্যাপার ছিল যে স্ত্রীকে সুন্দর সুন্দর আদেশ, অনুরোধ, বিনয়ের সাথে বলা, এই বিষয়গুলো এখন আর নেই। এখন হচ্ছে স্ত্রী উল্টা হাজব্যান্ডকে বলে তুমি এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, ওই জায়গায় যেতে পারবা না, তোমার ফ্যামিলিকে দেখতে পারবা না, তোমার বাবা মাকে দেখতে পারবা না, তোমার ভাই বোনকে দেখতে পারবা না। এইগুলা হচ্ছে শুরু হয়ে গেছে, অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। যেহেতু আমি এখন ভিডিও করছি, তাই আমার কাছে মনে হলো এখন বলা উচিত। তো আবার যদি আমরা পুরনো আঙ্গিকে ফিরে যাই, যেমন পুরনো খাবার দাবার কিন্তু খুব ভালো ছিল, এখন কিন্তু খাবারে ভেজাল। তো ভেজাল থেকে যদি আমরা আবার পুরনোতে ফিরে যাই, তবে আমরা আবার সবাই ভালো স্বাস্থ্যের অধিকারী হব। অনুরূপভাবে আমাদের কিছু সুন্দর সুন্দর সামাজিক নিয়ম ছিল, সেই সামাজিক নিয়মগুলো যেদিন থেকে নষ্ট হওয়া শুরু হয়েছে, সেদিন থেকে প্রত্যেকটা পরিবারে অশান্তি শুরু হয়ে গেছে। এবং এইসবের কারণেই খেয়াল করে দেখেন যে মানুষের মধ্যে কেমন যেন একটা বিচ্ছিন্নতা শুরু হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটা বন্ধন নেই। কেননা স্ত্রী যদি স্বামীকে প্রোটেক্ট করে বা স্ত্রী যদি স্বামীর উপরে ক্ষিপ্রতা দেখায়, তাহলে সেটা বড্ড বেমানান। সো এই জন্য দেখবেন সংসারগুলোতে অনেক অশান্তি, এবং এরই জের ধরে কিন্তু দেখবেন শেষ পর্যন্ত পরকীয়াও হয়ে যায়। কেন? কারণ যে মানসিক শান্তি দরকার।